হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু বুক ব্যথা করে। আমি ঘুম থেকে উঠলে বিশেষ করে সকালবেলা এতটা বুক ব্যথা করে, বুক যন্ত্রণায় নড়তেই পারি না। তাই একটু উঠে শোবার মধ্যে বসেছিলাম, আর এটা কিন্তু আমার প্রায় 4-5 মাস থেকে হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে হচ্ছে আমি, আমার ছেলে আর তোমাদের দাদাভাই সবাই মিলে হচ্ছে ব্রাশ করছি। ব্রাশ করে তারপরে একদম ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার কিন্তু সকাল সকাল গোসল হয়ে গেছে। এখন হচ্ছে রান্না বসা, ভাত রান্না করে কিন্তু বাড়ি যাব। আর এদিকে দেখো, আমি উনুনটা জ্বালিয়ে নিলাম, পানিও বসে দিলাম। আর ভীষণ ভালো ঠান্ডা ওয়েদার, কিন্তু যেহেতু সকাল সকাল শ্যাম্পু করেছি বলে চুলগুলো একটু উঠছে। যাই হোক বন্ধুরা, চলো এখন চালটা বের করবো। এদিকে সোনা পাপা কিন্তু নানার সাথে খেলা করছে। পাপা টাটা দাও তো। তো বন্ধুরা, ব্রাশ করার পর কিন্তু আর তোমাদের সাথে কথা হয় নাই। একবারে আমরা চা খেয়ে নিয়ে এসেছি ছাতু দিয়ে, তারপরে হচ্ছে চাল বের করতে এসে গেছি গোসল করে। এখন হচ্ছে ভাত বসিয়ে দেবো। আমাদের যতটুকু চাল লাগে ততটুকুই নিলাম, তাই বের করে নিলাম। এখন হচ্ছে যাই রান্না করে গিয়ে একটু চালটাকে আর কি চটকে নিয়ে তারপরে হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর একটা তোমাদের, তো বন্ধুরা, আগে কিন্তু আমি একদমই এই চালটা ঝাড়তে পারতাম না, এখন পারি, একটু একটু শিখে গেছি। তো বন্ধুরা, এদিকে আমার হচ্ছে বারবার উনুনটা নিভে যাচ্ছে, কারণ খড়িগুলো হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভেজা। অতটাও ভেজা না, মোটামুটি আছে আর কি। তারপরে বারবার উনুনটা নিভে যাচ্ছে, আর আমি বারবার জ্বালিয়ে দিচ্ছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু উনুনটা নিভে গিয়েছিল, তো যাই হোক এখন আমি জ্বালিয়ে নিলাম আর কি। তো বন্ধুরা, এই যে আমি চাল কিন্তু ধুয়ে দিচ্ছি তোমাদের সাথে, সেটাও শেয়ার করছিলাম। আমার যেহেতু মোবাইল স্ট্যান্ড নেই, আমি একটা বালতির মধ্যে রেখে কিন্তু ভিডিওটা শ্যুট করছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এটা মঙ্গলবারের ভিডিও, আর আজকে হচ্ছে বুধবার। আমি হচ্ছে ভিডিও, এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও, আর আমি বুধবারে ভয়েস দিচ্ছি। আর এটা বুধবারের ভিডিও। আমার ভাতের হাঁড়ি পড়ে গেছে, আমি নিজেও জানি না কীভাবে আমার হাত থেকে ফসকে গিয়ে পড়ে গেল। আর বেলিটা হচ্ছে একটু খারাপ, তো ওই জন্য হয়তো পড়ে গেছে আমার হাতে শাখা লেগে। তো যাই হোক, কড়াইটা যেহেতু ভালো, কড়াইটা পরিষ্কার ছিল, ভাতটাতেই ভাতটা নিতে আসলাম। এখন যাই গিয়ে ভাত তুলে দিই। তো বন্ধুরা, যে ভাতটা মাটিতে পড়েছিল সেই ভাতটা কিন্তু নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে একটু ভাতের ভাত দিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম আর কি। এই যে আমাদের ছাগল ছানাদেরকে, ওরা হচ্ছে খেয়ে নেবে। প্রথমে তো ওদেরকে দিতে চাইলাম, তো ওরা খেলোই না, ওদের পেট ভরা আছে, ওর ছিরোমোটা পেটটা ভরা নেই। তো আর কি দিলাম, আমি খেয়ে নিল। খেলা করবে বলে বালতিতে সব কিছু নিয়ে যাচ্ছে খেলা করতে। তো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে আজকে হচ্ছে ডাল রান্না করবো, আর ডাল আর কিছু। তো বন্ধুরা, আজকে আমি সন্ধ্যাকে নিয়ে কিছু কথা বলবো। সন্ধ্যা বা ওদের যে ফ্যামিলিটা আছে, ইউটিউব ফ্যামিলি, তো ইউটিউব ফ্যামিলিটা কিনে কথা অনেকক্ষণ পর ফ্রি আসলাম, কারণ বর হচ্ছে মোবাইলটা নিয়ে একটু কাজ করছিল মোবাইলে, এর জন্য। তো দেখো আমার ডাল কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, বরকে তো তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা আনতে বলছিলাম, তো ও কাঁচা লঙ্কার কথা নাকি শুনে নেই, তাই তেলটা নিয়ে এসেছে। তাই আমার পাশে মামার বাড়ি, তো মামির কাছ থেকে কয়েকটা মরিচ নিলাম, ভাজার মধ্যে দেবো। আর মামি কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছিল। আমি বললাম যে না, অতটা লাগবে না, শুধু এখনই রান্না করবো, আমার বাকি রান্না হয়ে গেছে, ডাল শুধু ভাজাটাই করব, তাই বেশি নিয়ে কি করবো, রাতে তো আনবেই। তো যাই হোক চলো রান্না। বন্ধুরা, আমি তো অফ ক্যামেরায় রান্না করেই নিয়েছি, শুধু আলু ভাজাটা অফ ক্যামেরায় করবো, কারণ বড় হচ্ছে মোবাইলটা দিয়ে কাজ করছে আমার মোবাইল দিয়ে। আর আমাদের রান্না আজকে দুপুরে হচ্ছে ডাল, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে আলু ভাজা। তো বড়মশাই অফিসে যাবে, ওই জন্য ওকে হচ্ছে ভাতটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার বরে কিন্তু আমার জন্য একটা লাইটি নিয়ে এসেছে, এই কিন্তু লাইটিটা নিয়ে এসেছে, তো তোমাদেরকে দেখাই। খুবই সুন্দর, ওর চয়েসেই নিয়ে এসেছে, ও পছন্দ করে, আমাকে একটু ফোন করে বলেছে। তো এই যে গরম, ভীষণ গরম জন্য এরকম। আর এটাতে কিন্তু হাতা আছে, হাতা লাগাতে পারবো। তো আমি তো এই লাইটিটা এইভাবে করবো না, কারণ বুঝতে পারছো গ্রামে থাকি। তো এই লাইটটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। রান্নাবান্না শেষ, বর ভাত খেয়ে নিল, এখন হচ্ছে অফিসে যাবে, অফিসে ওর কিছু কাজ রয়েছে। তো চলো বন্ধুরা, কতটা রৌদ্র দিয়েছে।
তো বন্ধুরা এদিকে একটু পিছনে এসে বসলাম, বাড়িতে প্রচণ্ড গরম পড়েছে, এদিকে যে ছেলে খেলা করছে। তো চলো এখন একটু বসে থাকি, তারপরে বাড়িতে গিয়ে বসে করে ভাতটা খাবো। এটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা দেয়, ঠান্ডা হাওয়া, এখানে গাছ তো সব কিছুই। বন্ধুরা আকাশটা তো প্রচুর। তো যাই হোক বন্ধুরা, আমাকে 14 মিনিট, আর আমার এতটাই খিদে পেয়েছে আমি থাকতে পারছি না। তো চলো ভাত খেয়ে নেব। আর আমি কিন্তু অনেক সময় পরে এসেছি। ছেলের আমার বরের এইদিকে কয়েকটা কাপড় আর ওই দিকে দাঁড়াও দেখাচ্ছি, এই যে কতগুলো কাপড় মিলিয়ে দিয়েছি। তো যাই হোক চলো এখন বাড়ি যাই। আর আমি না দুধ চা খেতেও পারি না, আমার গ্যাস হয়ে যায়। তো যাই হোক চলো আগে খাই, আমার পেটটা কেমন কেমন করছে। তো এই যে বন্ধুরা আমার, চলো খেয়ে নিই যাবে। তো বন্ধুরা এদিকে আমি ভাত খেয়ে নিচ্ছি, কারণ আমি আর থাকতেই পারছি না, এতটা খিদে পেয়েছে। আর খেতে খেতে এখন ভয়েস দিচ্ছি না, মানে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর ঘুমটা আসলে চোখে লাইটটা চলে গেল বলে আমার মাইগ্রেনটা ব্যথা উঠে গেল, মানে হট করে চোখটা খুলে গেছে। তো তো যাই হোক এখানে কিন্তু আমি ভাতটা খেয়ে নিচ্ছি, আর লেবু খেতে আমার এতটাই ভালো লাগে আমি আর হচ্ছে ঘুম থেকে হট করে উঠলে কিন্তু মাইগ্রেনের ব্যথাটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। যাই হোক এখানে আমি ভাত খেয়ে নিচ্ছি, এতটা ভালো লাগছিলো খেতে, মানে কি বলবো, খুব তৃপ্তি করে খেয়েছি। আর বর্মশাইও বলছিল, ভাত খেয়ে বলছিল যে আমি না মানে খুব তৃপ্তি করে খেয়েছি আজকে ভাতটা, মানে আজকে ডাল ভাজা লেবু পেঁয়াজ লঙ্কা সব। আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন একটু ক্রিম দেবো, একটু হালকা করে সাজুগুজু করবো। ওখানে ফেয়ার লাভলি লাগাচ্ছিলাম, আর হচ্ছে একটা টিপ, আর একটু হালকা করে লিপস্টিক লাগিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা তোমাদের যদি একটু সাপোর্ট এবং ভালোবাসা পায় তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর ইচ্ছাটা বেড়ে যায়। শাশুড়ি মা বলে সবসময় যে কান খালি রাখবে না, কান খালি রাখতে নেই, বিয়ে হয়ে চলো বন্ধুরা একটু হালকা করে টিপ করে নেবো, হালকা করে, হালকা করে আবার কি, আমার দুইটা টিপ বের হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। রাতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, আমার যেহেতু মোবাইল স্ট্যান্ড নেই তাই একটু পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। তো এই যে বন্ধুরা আমার রান্না কিন্তু শেষ, এখন খেতে দেবো সবাইকে। এখনও দেখো টকপক টকপক করে আস্তে আস্তে। তো বন্ধুরা সত্যি কি সন্ধ্যা আমার নিজের বোন হয়? কেন আমার ওর প্রতি এতটা টান, এতটা ভালোবাসা? কেন কেউ কিছু বললেও কি আমার সহ্য হয় না? তো সবটাই আজকে তোমাদেরকে জানাবো, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি বুঝতে পারবে। এপি ব্লকের প্রিয়া দিদিভাইকে প্রশ্ন দুটো করেছিল, আমার মনে হয় দিদিভাই যদি উত্তর দিতে দিত তাহলে হয়তো এতটা বাড়াবাড়ি হতো না। কিন্তু এক এক করে তোমরা সবাই যেভাবে ভিডিওটা নামালে, ভিডিও নামাচ্ছ, তোমরা হয়তো অপেক্ষায় ছিলে সন্ধ্যা কখন একটা কমেন্টে রিপ্লাইয়ের ভিডিও বানাবে, আর সেই ভিডিওটাতে দেখার পরে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। এক এক করে তোমরা যেভাবে ঝাঁপিয়ে পড়লে সন্ধ্যার দিকে, সত্যি কথা বলছি এখন কী যে হলো কী যে হলো। তো একটা কথা বলি তোমাদেরকে, তো তোমরা হয়তো সবাই অপেক্ষায় ছিলে যে সন্ধ্যা দিদিভাই কখন একটা প্রশ্নর ভিডিওর উত্তর দিবে, কমেন্টের উত্তরের ভিডিও করবে, আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো। এটা এবার আমার মনে হচ্ছে প্ল্যান করে হচ্ছে, কারণ সবারই কথা শুধু একটাই যে সন্ধ্যা আমাদেরকে আমাদের সাথে কথা বলে না, আমরা কিন্তু যেচে পড়ে কথা কই। এই কথাটা কিন্তু সবাই কম বেশি বলেছে ভিডিওতে, তাই না? দেখো এখানে কাউকে আমি দোষারোপ করতে আসিনি, কাউকে কিছু বলতেও আসিনি। আমার কথা শুধু একটাই, সন্ধ্যা দিদিভাই প্রিয়া দিদিভাইকে প্রশ্ন করেছে, প্রিয়া দিদিভাই যদি প্রশ্ন উত্তর দিত তাহলে কিন্তু এতটা হতো না। কিন্তু তোমরা যেভাবে লাফিয়ে পড়লে, বা আগে ছাগলকে যেরকম করে ধরে সেরকম করে ধরলে, সবাই যেভাবে সন্ধ্যাকে চিপে ধরলে, মানে কি বলবো তোমাদেরকে। তো বন্ধুরা আমার মনে হয় প্রশ্ন দুটো যেহেতু প্রিয়া দিদিভাইকে করেছে, প্রিয়া দিদিভাই যদি প্রশ্নের উত্তর দুটো দিত তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো, তাহলে এতটা হতো না। আর আদার যারা ভিডিও নামাচ্ছে তাদের নামে কিছুই বললো না যে আমাদের ঝগড়া ঝগড়া ঝামেলার বিষয়ে কিছুই বললো না, বললো যে আমাদের রাস্তাঘাটে দেখা হলে কথা হয়, বাড়ির আশেপাশে দেখলেও কথা হয়। তারপরেও জানি না কেন ওরা হচ্ছে এক এক করে ভিডিও নামাচ্ছে। আমার মনে হয় এখানে ভিউজের কারবার চলছে, এর জন্য হয়তো ওরা মানে অপেক্ষায় ছিল যে সন্ধ্যা কখন একটা প্রশ্নের উত্তর দিবে, কখন ভিডিও করবে, আর কখন আমরা আর কি ভিডিও নামাতে পাবো, তাহলে হয়তো আমাদের একটু মোটামুটি ভিউজ আসতে পারে। আমার যেটা মনে হলো আর কি, বাকিটা তোমরাই তো জানো। তোমরা কেন গো এরকম? কই তোমাদেরকেও তো, তোমাদের নামে তো কিছুই বললো না, তাহলে তোমরা সবাই মিলে এভাবে ঝাঁপিয়ে পড়লে, ওর উপরে এভাবে চিপি ধরলে। তো যাই হোক আমি আর কি বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি সেরকম গুছিয়ে কথা বলতে পারি না, সবে কি বল। তো যাই হোক বন্ধুরা, রিয়াল হয়েছে আমার ভিডিওটা দেখো, আর কে কিন্তু কার আসল পরিচয়টা দিল এখানে কিন্তু বোঝা যাচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দোষটা কার। তো যাই হোক সেরকম গুছিয়ে কথা বলতে পারি না,
তো ভিডিওটা এখানেই রাখছি, ভালো লাগলে লাইক করে দিও। আর আমি যদি কারো নামে কিছু খারাপ বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর সন্ধ্যা কি সত্যিই আমার বোন হয় সেটা কোনো একদিন বলবো সময় করে। কারণ অনেকেই কমেন্ট করলে অনেকেরই জানি না কেন জ্বালা ধরে যায়, আমাকে রিপ্লাই করে। সত্যি কি বোন হয় কি না সেটা সময় আসলে সবাই বুঝতে পারবেন। আর মানুষের রক্ত সম্পর্ক না থাকলেও কিন্তু এখান থেকে যদি একবার লেগে যায় না, তাহলে সেই সম্পর্ক কেউ নষ্ট করতে পারে না, বিশ্বাস করো। তো চলো, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আমরাও ভালো আছি। আর কালকে ভীষণ টেনশন হচ্ছিলো, সন্ধ্যা ভিডিও দেয় নাই। খারাপ লাগে একদিন ভিডিও না দেখলে, যে মানুষগুলোর ভিডিও আমরা প্রতিদিন দেখি, একদিন না দেখলে খারাপ লাগে। ফ্যানটা অফ করে দিয়েছি তো তাই খুব গরম পড়েছে।